আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের 4th শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 4th শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে 4th শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দেখে রয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। দৈর্ঘ্য মাপের একক হলো গ্রাম, মিটার না লিটার? উত্তর হবে মিটার। 1 কিলোগ্রাম = 100, 1000 না 10 গ্রাম? উত্তর হবে 1000 গ্রাম। 4/10 এর দশমিক ভগ্নাংশ 0.4 10 40? উত্তর হবে 0.4। 3 ও 4 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো 12, 10, 4? উত্তর হবে 12। পরস্পর মৌলিক এবং যমজ মৌলিক সংখ্যা হলো 11:19, 12:13, 5:7? 5:7। শূন্যস্থান পূরণ করো। কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা ড্যাশ? উত্তর হবে নির্দিষ্ট। তাহলে কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা হচ্ছে নির্দিষ্ট। তরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো ড্যাশ? উত্তর হবে লিটার। 10 মিলিলিটার = ড্যাশ সেন্টিমিটার? উত্তর হবে 1। 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো ড্যাশ? উত্তর হবে 101। দেখে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। এরাটোস্থিনিসের চালনী কাকে বলে? এরাটোস্থিনিসের চালনী হলো একটি প্রাচীন পদ্ধতি যেটি নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যা খুঁজে বার করার জন্য ব্যবহৃত হয়। এরাটোস্থিনিস চালনী হলো একটি প্রাচীন পদ্ধতি যেটি হবে নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যা খুঁজে বার করার জন্য ব্যবহৃত হয়। দশমিক ভগ্নাংশের মান 0.2 হলে সামান্য ভগ্নাংশের মান কত? 0.2 = লিখতে পারি 2/10। তাহলে কাটাকুটি করলে হচ্ছে 1/5। 5 দিয়ে বিভাজ্য তার শর্তটি কি? কোনো সংখ্যা শেষে 0 অথবা 5 থাকলে সেটি 5 দিয়ে বিভাজ্য হবে। যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? যে দুটি মৌলিক সংখ্যার অন্তর 2 তাদের যমজ মৌলিক সংখ্যা বলে। যেমন 5 ও 7 পরস্পর যমজ মৌলিক সংখ্যা। একটি 3 অঙ্কের সংখ্যা লেখো যেটি 3 এর গুণিতক। উত্তর হবে 102। 4 দেখে রয়েছে নিচে সমস্যাগুলি সমাধান করো। প্রশ্নের মান 4 করে 4 × 4 = 16। হুগলির দিয়ারার পান চাষি সমীরবাবু পান পাতার গোছা তৈরি করেছেন। 32টি পান পাতা বেঁধে এক গোছা তৈরি করলে 4064টি পান পাতা কতগুলো গোছা তৈরি করবেন? মৌলিক উৎপাদক বিশ্লেষণ সাহায্যে হিসাব করো। সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রাম ওজনের কুমড়ো ফলেছে। সে ওই কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কিগ্রা 250 গ্রাম তুহিনাকে ও 650 গ্রাম পাপিয়াকে দিল। সুবলের কাছে এখনও কত ওজনের কুমড়ো পড়ে রইল? পরের প্রশ্ন, সুতপা জল গরম করবে, তাই সম্পূর্ণ ভর্তি 4 গ্লাস জল সে বাটিতে ঢালল। প্রতি গ্লাসে 300 মিলিলিটার জল ধরলে সুতপা কত মিলিলিটার জল বাটিতে ঢাললেন? বাড়ি যাওয়ার জন্য রতন 12 কিমি 300 মিটার বাসে ও 2 কিমি 830 মিটার পথ রিকশায় গেল। বাস ও রিকশা মিলিয়ে রতন মোট কত কিমি পথ গেল? এবার আমরা সমাধানগুলো দেখে নেব। দেখো 4 ক এর সমাধানটা, 32কে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে 32কে উৎপাদক বিশ্লেষণ করি। 32কে উৎপাদক বিশ্লেষণ করা হয় 32 = 2 × 2 × 2 × 2। এবার আমরা এই 2কে প্রতি যে কটা 2 রয়েছে সে কটা 2কে আমরা 4064 দিয়ে ভাগ করব। পরপর যা বেরো সেটাকে প্রথমে আমরা 4064কে 2 দিয়ে ভাগ করলে হয় 2032। এবার আমরা 2032কে আবার 2 দিয়ে ভাগ করবো। ভাগ করলে হচ্ছে 1016। এবার আমরা 1016কে আবার 2 দিয়ে ভাগ করবো। 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 508। 508কে আমরা আবার 2 দিয়ে ভাগ করবো হচ্ছে 254। 254কে আমরা 2 দিয়ে ভাগ করবো। ভাগ করলে হচ্ছে 127। তাহলে 127টি পান পাতায় গাছ তৈরি করবেন বা 127টি পান পাতার গাছ তৈরি করবেন। পরের সমাধানটা দেখে নাও। রাবেয়াকে দিল 0 কিগ্রা 800 গ্রাম, তুহিনকে দিল 1 কিগ্রা 250 গ্রাম আর পাপিয়াকে দিল 0 কিগ্রা 650 গ্রাম। মোট দিল 1 কিগ্রা 1700 গ্রাম। তাহলে 2 কিগ্রা 700 গ্রাম। বাকি কুমড়ো 4 কিগ্রা 600 গ্রাম থেকে 2 কিগ্রা 700 গ্রাম বিয়োগ করলো। বিয়োগ করলে হচ্ছে 1 কিগ্রা 900 গ্রাম। এটা হচ্ছে উত্তর। পরের প্রশ্নের সমাধান দেখে নাও। একটি গ্লাসে জল ধরে 300 মিলিলিটার। তাহলে 4টি গ্লাসে জল ধরে 4 ×
300, তাহলে গুণ করলে হচ্ছে 1200 মিলিলিটার, তাহলে 1200 মিলিলিটার জল বাটিতে ঢেলেছেন। বাসে গেল 12 কিমি 300 মিটার, রিক্সায় গেল 2 কিমি 830 মিটার, মোট গেল 14 কিমি 1130 মিটার, তাহলে 15 কিমি 130 মিটার। অতএব রতন মোট 15 কিমি 130 মিটার পথ গেল। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 4-এর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও, আমি আস্তে স্ক্রল ডাউন করছি, ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা আরও একবার দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে। এর বছর 14 শ্রেণীতে পড়ছে। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরে তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নে কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।